नमस्कार बंधुरा आज के हाजिर होएছি भीषण टेस्टी निरामिष फुलकपि आलूर रेसिपि निये जे कोनो निरामिष दिने एकदम घरोया उपकरण दिए बानिये निते पारबेन এই রেসিপিটি। এটা ভাত রুটি পরোটা খিচুড়ি পোলাও অনেক কিছুর সাথে এই রেসিপিটি খেতে দারুণ লাগে। তাহলে চলুন নিরামিষ ফুলকপি আলুর রেসিপিটি শুরু করি। এখানে দুটো ছোট সাইজের ফুলকপি আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। এই প্লেটের মধ্যে 1 চামচ সাদা গোটা জিরে, 1 চামচ ধনে গোটা, এলাচ লবঙ্গ আর দারচিনি আছে। এটাকে আমি 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো, তারপরে আমি পেস্ট করে নেব মিক্সিতে। এখানে পোস্ত চালমগজ আর কাজু বাদাম আছে। এটা আমি তিনটে একসাথে জল দিয়ে ভিজিয়ে 5 মিনিটের জন্য রেখে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি চালমগজ আর কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে এই দুটোর পরিবর্তে যে কোনো একটাও দিতে পারেন। এবারে আমি ফুলকপিটা একটু গরম জলে হালকা ভাপিয়ে নেব আর আলুটা একটু খুব অল্প করে সিদ্ধ করে নেব, পুরো সিদ্ধ করব না। রান্নাটা বানানোর জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি আগে থেকেই অল্প সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলুটা ভেজে নিয়েছি। এবার তেল থেকে আলুটা তুলে নিচ্ছি। ফুলকপিটা আমি আগে থেকেই নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার যে মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, গোটা জিরে ধনে আর এলাচ দারচিনি লবঙ্গ, সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে একটু জল। মশলাটা তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবারে সবকিছুকে আর একটু কষিয়ে নেবো একসাথে। সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালমগজ, কাজু বাদাম আর পোস্ত বাটা। আর দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু টক দইটা দেওয়া হয়েছে তাই একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু বাদাম, পোস্ত আর চালমগজ, টক দই দিয়ে আমি গ্যাসটা একদম লোতে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে মশলাটা রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এই বাটি 2 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ফুটিয়ে নেব আগে। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো এখন দেবো না, একটু পরে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু কিন্তু আগে থেকেই আমি অল্প করে সিদ্ধ করে রেখেছিলাম। আর একটু সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো একটুখানি মিশিয়ে দিচ্ছি। এবার আবারও একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি। খুব ভালো করে ঘি আর গরম মশলা মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পর আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। নিরামিষ ফুলকপি আলু রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চান। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।